জুলাই গণ অভ্যুত্থানে আজকের এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেই দিনে ফ্যাসিবাদী স্বৈরাচারী শাসক সারা বাংলাদেশে বাংলাদেশ জামায়াত ইসলামী ছাত্র শিবিরের অসংখ্য ভাইদেরকে গ্রেপ্তার করেছিলেন। আজকের এই 4 তারিখে, আজকের এই দিনে অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছিল, অসংখ্য ভাইদেরকে বন্ধুত্ব বরণ করতে হয়েছিল। এরপর পরবর্তী 5 তারিখে এই স্বৈরাচার শাসক বাংলাদেশ থেকে পালিয়েছে। এই ইতিহাস আপনাদের জানা রয়েছে প্রিয় বন্ধুগণ। 5 তারিখের পরবর্তীতে বাংলাদেশের মানুষ আশা করেছিল এই দেশ একটি নতুন দেশে পরিণত হবে, যেই দেশে কোনো প্রকার থাকবে না চাঁদাবাজ, থাকবে না সন্ত্রাস, এমন একটি দেশ হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ উপহার দেওয়া সম্ভব হবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য যে 5 তারিখের পরবর্তীতে বাংলাদেশের মানুষ যা আশা করেছিল, এদেশের মানুষের সেই আশার প্রতিফলন হয়নি, বরং অসংখ্য জায়গায় চাঁদাবাজি হয়েছে, সন্ত্রাস হয়েছে, নৈরাজ্য হয়েছে, পাথর মেরে মানুষকে হত্যা করার মতন ঘটনা ঘটিয়ে প্রমাণ হয়েছে মানুষের তৈরি করা কোন সংগঠন দিয়ে এই সমাজ রাষ্ট্র ব্যবস্থা সুন্দর সুশৃঙ্খল ভাবে পরিচালিত হতে পারে না। প্রিয় সম্মানিত ভাইরা, আবারও হুমকি দামকি দেওয়া হচ্ছে, আবার আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে ভোট দখলে, কেন্দ্র দখলের। আমরা সুস্পষ্টভাবে উচ্চারণ করতে বলতে চাই, বাংলাদেশের এই জমিনে যারা আতঙ্ক সৃষ্টি করছেন, যারা হুমকি দিচ্ছেন, তারা বোকার স্বর্গে বসবাস করছেন। বাংলাদেশে আমাদের রক্ত থাকতে আর কোন ভোট কেন্দ্র দখল করতে দেওয়া হবে না। আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে জামায়াত ইসলামীর বাংলাদেশ। যারা এই দেশে 24 জুলাই গণ অভ্যুত্থান সৃষ্টি করেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে বাংলাদেশে রক্ত দিয়ে যারা একটি স্বাধীন সার্বভৌমত্ব নতুন দিগন্তের সূচিত করেছেন, প্রয়োজন হলে বাংলাদেশ জামায়াত ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে আরেকটি বিপ্লব হবে। সেই বিপ্লবের নাম হবে ইসলামী বিপ্লব। প্রিয় সম্মানিত উপস্থিতি, সুতরাং প্রস্তুত থাকুন আগামী দিনের ইসলাম, দেশ, মানবতা, ইসলামের পক্ষে কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য রক্ত দিলে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আপনারা কি ভয় পান? ইসলামের আন্দোলনের কোন কর্মী ভয় পেতে পারে না। রক্ত দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকবো। মনে রাখবেন, কেউ যদি আতঙ্ক দেখান, আমরাও আতঙ্ক তৈরি করবো। কেউ যদি হুমকি দেখান, আমরাও হুমকি দেব। কেউ যদি কোনো প্রকার কেন্দ্রে জোরাজুরি করার জন্য চেষ্টা করেন, আমরা অনুরোধ জোরাজুরি করার জন্য চেষ্টা করবো। ভালো এই ধরনের স্লোগান থেকে বিরত থাকুন, নইলে এমন অবস্থা হবে, শেখ হাসিনার যে অবস্থা হবে তার হয়েছে, তার চেয়ে করুণ পরিণতির জন্য অপেক্ষা করুন। ভাইরা, আগামী দিনে আপনাদেরকে এই কালার খন্দর মাটিতে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। ইসলামকে প্রতিষ্ঠার জন্য আমরা উপজেলা নেতৃবৃন্দ, আমি সব প্রস্তুত আছি। কালার খন্দর এই বুকে ছিল, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শহীদ হিসেবে কবুল করেন। আমি রক্ত দেওয়ার